আজকে সারাদিন কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো শুরু থেকেই শুরু করা যাক, চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেশি কুয়াশা। আজ কয়েকদিন যাবত আসলে অনেক বেশি কুয়াশা পড়ছে আর অনেক বেশি বাতাসও। এরপর আমাদের চীনা হাঁসগুলোকে ছেড়ে দিলাম। আমাদের এই চীনা হাঁসগুলো কিন্তু অনেক বেশি লক্ষ্মী। তারা কিন্তু প্রতিদিনই অনেক অনেক ডিম দেয়। এরপর আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছিল। কই মাছ, ফুলকপি, আলু এগুলো রান্না করা হবে। আম্মুর কিন্তু রান্না করা প্রায় শেষ। আর বরাবরের মতোই লাস্টে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে। তরকারিটা কিন্তু রান্না করা শেষ। রুই মাছের মাথা দিয়ে পালং শাক ঘন্ট করা হবে। শাকঘাটি করার জন্য আম্মু ফার্স্টে শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিবে। কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এইটা আম্মু ঢেলে নিচ্ছে। এখানে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। আদা বাটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। মশলার মধ্যে এখন রুই মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। এখন সিদ্ধ করে রাখা শাকের পানিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নেওয়া হবে। কষানো মাছের মধ্যে শাকগুলো ঢেলে দেওয়া হলো। শাকগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু এরকম খুব বাষ্প হয়। পিটুলি দেওয়ার জন্য ফার্স্টে আটার মধ্যে পানি দিয়ে গুলিয়ে নেওয়া হবে। পিটুলিগুলো ভালোভাবে দিয়ে দেওয়া হবে। আর পিটুলি কিন্তু সবারই এলাকা ভিত্তিক, এক এক অঞ্চলে খায়, এক এক অঞ্চলে খায় না। আর এইটা দিলে কিন্তু যে কোনো ঘাটি অনেক বেশি ঘন হয় আর মজাও হয়। আম্মুর রান্না করা কিন্তু শেষ। আর আমার আম্মুর রান্না কিন্তু অনেক মজা। তোমরা কে কে খেতে চাও আমাদের বাসায় চলে আসবে। এই যে কই মাছের তরকারি, শাক আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। তো এই ছিল আজকে আমাদের খাবার। এই যে আমাদের মালিহা বুড়ি, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে। এই যে মালিহা, মালিহা, মালিহা। এই যে পাখি, পাখি। এরপর আজকে অনেক দিন পরে বদন খেলেছিলাম। তো আমাদের পাবনার আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে বদনই বলে। তোমাদের ওইদিকে কি বলে সবাই কিন্তু কমেন্টে জানাবে। ছোটবেলায় তো অনেক বেশি খেলাধুলা করতাম। আর আম্মু অনেক বেশি পিটুনিও দিত। আম্মুর হাতে যে কতই মার খেয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।